নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক অত্যন্ত শুভ ও পবিত্র তিথি নিয়ে, মার্গশীর্ষ পূর্ণিমা ও এই দিনে লক্ষ্মী পুজোর মাহাত্ম্য। শাস্ত্রমতে এই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ঘরে আসে সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্য। চলুন জেনে নিই এই দিনের গুরুত্ব, পুজোর নিয়ম ও তার ফল। প্রথমেই আমরা মা লক্ষ্মীর অভিষেক করিয়ে নেব দুধ, দই, মধু, ঘি আর বিশুদ্ধ জল দিয়ে। দুধ হলো পবিত্রতা, শান্তি ও সৎ আয়ের প্রতীক। লক্ষ্মী দেবী কেবল সৎ উপার্জনেই স্থায়ী হন, এটাই বোঝায়। আর দই হলো স্থিরতা ও ধৈর্যের প্রতীক। ধন যেন ঘরে এসে টিকে থাকে, এ কারণেই দই ব্যবহার করা হয়। মধু হলো মধুরতা ও সৌহার্দ্যের প্রতীক। অর্থের সঙ্গে সঙ্গে সম্পর্কে ও মিষ্টতা বজায় থাকে, এটাই মধুর কাজ। ঘি হলো ঐশ্বর্য, তেজ ও পুণ্যের প্রতীক। লক্ষ্মীর কৃপায় জীবন যেন দীপ্ত ও সমৃদ্ধ হয়। পঞ্চামৃত মানব জীবনের 5টি দিককে বোঝায়: শরীর, মন, বুদ্ধি, কর্ম ও আত্মা। লক্ষ্মী দেবীর পঞ্চামৃত স্নান মানে এই 5টি ক্ষেত্রেই ঐশ্বর্য ও ভারসাম্য কামনা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মী চঞ্চলা, কিন্তু পঞ্চামৃত স্থানে তুষ্ট হয়ে তিনি ভক্তের ঘরে স্থায়ীভাবে বিরাজ করেন। হিন্দু ধর্মে মার্গশীর্ষ মাসকে বলা হয় মাসানাম মার্গশীর্ষহম, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সব মাসের মধ্যে মার্গশীর্ষ শ্রেষ্ঠ। এই মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ, কারণ এই দিনে চন্দ্র পূর্ণ কলায় উদিত থাকেন, আর লক্ষ্মী দেবী চন্দ্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। বিশ্বাস করা হয় এই দিনে লক্ষ্মী পুজো করলে দারিদ্র্য দূর হয় এবং স্থায়ী ধনযোগ সৃষ্টি হয়। ঋণ, চাকরি বা ব্যবসায় সমস্যায় ভুগলে তাদের জন্য এই পুজো খুবই ফলপ্রসূ। অভিষেক করবার পর মা লক্ষ্মীকে মুছিয়ে এখন সাজসজ্জা সম্পূর্ণ করে নিচ্ছি। শাখা, পলা, 5টা সিঁদুরের ফোঁটা চরণে, মাথায় সিঁদুর, কপালে টিপ, চাঁদমালা আর মাথার ওড়না। এখন ঘট পাচ্ছি। প্রথমেই একটা জায়গার ওপর যেখানে ঘটটা পাতবো তার ওপর 5টা ফোঁটা, তারপরে দূর্বা, ধান আর একটু ফুল দিয়ে ঘটের ওপর 5টা সিঁদুরের ফোঁটা, আম্রপল্লবের ওপর 5টা সিঁদুরের ফোঁটা, পানের ওপর আর কলার ওপর 5টা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। ঘটের ওপরে দেব হরিতকি, কাঁচা হলুদ, কড়ি আর একটা 1 টাকার কয়েন। তারপরে উলুধ্বনির সাথে ঘটটা পেতে নেব আর তার উপরে ফুল জল দেব। আতপ চাল দিয়েছিলাম কিছুটা। পুজোর জন্য খুব বেশি আড়ম্বরের দরকার নেই, মন ও নিষ্ঠাই হলো আসল। সাধারণত প্রত্যেক বৃহস্পতিবার আমরা যেরকম ঘট উঠিয়ে পুজো করি, সেই রকমভাবে মনের মধ্যে নিষ্ঠা নিয়ে করলেই হবে। এই বিশেষ দিনে দান করলে তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। যে কোনো পূর্ণিমার দিনে দান করাই খুব শুভ। এই দিনে দান করতে পারেন চাল, দুধ, ঘি, সাদা কাপড়, মিষ্টি বা ফল। বিশেষ করে দরিদ্র, কন্যা বা বৃদ্ধকে দান করলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন। আমি ভোগ হিসেবে মাকে দিয়েছিলাম ফল, মিষ্টি আর তার সাথে ছিল লুচি আর সুজি। এবারে প্রদীপ, ধূপকাঠি আর ধূপ জ্বালিয়ে আরতি করে নেব। যে কোনো শুভ দিনেই কর্পূর আরতি করা খুবই ভালো। ঘরের নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসে।
আরতি করবার পরে প্রণাম করে নিয়ে তুলসী মঞ্চে প্রণাম করে এবারে পাঁচালি পড়ে নেব। মার্গশীর্ষ পূর্ণিমা মানে নিজের জীবনকে শুভ পথে ফেরানোর এক পবিত্র সুযোগ। বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই দিন পালন করলে মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা অবশ্যই লাভ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। জয় মা লক্ষ্মী।